ডিম তো আমরা প্রতিদিনই রান্না করে খাই, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে করব। প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে ডিম আর আলু নুন আর হলুদ দিয়ে একসঙ্গে ভেজে রেখেছি। কড়াইয়ের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে পরিমাণ অনুযায়ী নিয়ে একসঙ্গে পিষে নিয়েছি। কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে অল্প একটু কালো জিরে দিয়েছি, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। একটা টমেটো কেটে ওটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে 2 চামচ চালমগজ, 2 চামচ বাদাম, 2টো দারচিনি ছোট ছোট টুকরো, 2টো লবঙ্গ, একটা এলাচ একটু শুকনো খোলায় নেড়ে নিলাম। নেড়ে নিয়ে সেটা মিক্সির মধ্যে দিয়ে একটু পেস্ট করে নিলাম। আজকে আমি এর মধ্যে একটু কস্তুরি মেথি যেটা হয় সেই মেথি পাতা দিয়েছি। যখন আমি বাদামটা বাটছিলাম সেই বাদামের মধ্যেই আমি ওই মেথি পাতাটা দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা আমি পেঁয়াজ, আদা, রসুনটা যখন খুব ভালোভাবে কষা হয়ে গেছে তারপরে এটা ঢেলে দিয়েছি। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এটা খুব সুন্দর একটা গন্ধ উঠেছে, কষা কষা হয়ে গেছে, সাইড দিয়ে একটু তেল তেল বেরোচ্ছে। কিন্তু এটার মধ্যে যেটা সব থেকে আমি কম দিয়েছি সেটা হচ্ছে তেল। এই ডিম আর আলু ভাজার সময় খুব অল্প পরিমাণ তেলের মধ্যে হলুদ দিয়ে খুব কম আছে আমি এটা ভেজে নিয়েছি, কিন্তু এটার মধ্যে আমি একদমই তেল দিইনি। আদা, পেঁয়াজ, রসুন একটু জল জল করে দিয়েছি, একটু ভালো করে শুকনো শুকনো করে ওর মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যা আমরা দিই সেগুলো দিয়েছি। দিয়ে খুব কম তেল দিয়ে এই চালমগজ, বাদাম, মেথি পাতা আর দারচিনি, এলাচ, লবঙ্গ সব দিয়েছি। একটু দেখুন তেল ছাড়া লাগছে। এরপর আমি এটা এর মধ্যে ঢেলে দেব। দিয়ে দিলাম। এবার এটা আমি চাপা দিয়ে দেব। আঁচটা একদম কমিয়ে দেব। খুব সুন্দর খেতে হয়, ভিন্ন স্বাদের। আমি এটা আলু দিয়ে করেছি, কিন্তু এটা শুধু ডিম দিয়েও হয়, খুব ভালো লাগবে খেতে। ঠিক এই রেসিপিটাই আবার পনির দিয়ে করলেও খুব সুন্দর খেতে হয়। খুব সুন্দর একটা ফ্লেভার উঠেছে। আমি নামাবার সময় একটু শুকনো গরম মশলা দিয়ে নামিয়ে দেব।